ধনী পরিবারের ছোট ছেলে সালমান ভীষণ ধনী। তার গার্লফ্রেন্ড সাইমার সত্যিকারের ভালোবাসা পরীক্ষা করতে চাইলো, তাই সে একটা চালাকি করলো, নিজেকে গরিব সাজালো আর একটা নকল গাড়ি দুর্ঘটনার নাটক করলো। ভাবলো দেখি সাইমা আমাকে ছেড়ে যায় কিনা। কিন্তু হাসপাতালের বাইরে যখন দেখলো সাইমা কেঁদে কেঁদে ভেঙে পড়েছে, তখন তার মনে শান্তি এলো। সত্যিকারের ভালোবাসা প্রমাণিত হলো। সে বন্ধুদের সঙ্গে বাজি জিতে গেল। তবুও ভেতরে ভেতরে কষ্ট পেল। ভাবলো এখন সব সত্যি জানিয়ে দিই, কিন্তু বন্ধুরা মানা করলো। আরো একটু পরীক্ষা করা যাক না। এক বন্ধু ডাক্তার সেজে সাইমাকে বলল, তোমার বয়ফ্রেন্ড কোমায় আছে, অবস্থা খুব সিরিয়াস, অপারেশনের জন্য 10 লক্ষ টাকা লাগবে, তবুও বাঁচার সম্ভাবনা খুবই কম। ভাবা হয়েছিল সাইমা ভয় পেয়ে পালিয়ে যাবে, কিন্তু তখনই সাইমার বাবা মা এসে গেলেন। তারা তো সালমানকে নিজের ছেলের মতোই ভালোবাসতেন, তাই বললেন বাড়ি বেচে দিয়ে হলেও আমরা ওকে বাঁচাবো, কখনো হার মানবো না। ডাক্তার সেজে থাকা বন্ধু আবার বলল, 1 সপ্তাহের মধ্যে টাকা আনতে হবে, না হলে পেশেন্টকে বাঁচানো অসম্ভব। সাইমার বাবা, যিনি নিজেও অসুস্থ ছিলেন, টাকা জোগাড় করতে নির্মাণ কাজে গেলেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে সেখান থেকে 2 তলা উঁচু থেকে পড়ে সঙ্গে সঙ্গে মারা যান। খবর পেয়ে সাইমার মা দুঃখে বিষ খেয়ে ফেললেন। মৃত্যুর আগে মেয়েকে বলে গেলেন, আমার মেয়ে, তুই সালমানকে বাঁচিয়ে নিস। অন্যদিকে সালমান তখনও বন্ধুদের সঙ্গে পার্টি করছিল। ভাবলো সাইমা 2 দিন আসেনি, নিশ্চয়ই সব জেনে গেছে। কিন্তু হঠাৎ সাইমা কান্নায় ভেঙে হাসপাতালে এলো আর বলল, যদি সেদিন তোমার জায়গায় আমি থাকতাম। সালমান আবেগপ্রবণ হয়ে উঠলো। মনে হলো এখনই সব সত্যি বলে দেয়া দরকার। কিন্তু ঠিক তখনই সাইমার কাজের ফোন এলো। সে তাড়াহুড়ো করে চলে গেল। সালমান উঠে দাঁড়িয়ে বন্ধুদের বলল, এই তো আসল ভালোবাসা। কিন্তু বন্ধুরা মানলো না। না, আরো পরীক্ষা করা দরকার। এবার নতুন প্ল্যান হলো, সালমান জ্ঞান ফিরে পাবে, কিন্তু ভান করবে সে সাইমাকে চিনতেই পারছে না, তার সঙ্গে কোনো সম্পর্কই নেই। সাইমা কাছে গিয়ে প্রশ্ন করলো, কিন্তু সালমান অচেনা মানুষের মতো আচরণ করলো, তাকে দূরে সরিয়ে দিল। সাইমার হৃদয় ভেঙে গেল। সে মনে করলো যেহেতু তার জ্ঞান ফিরে এসেছে, হয়তো স্মৃতিও ধীরে ধীরে ফিরে আসে, তাই সে আরো বেশি কাজ করতে লাগলো।